হ্যালো ফ্রেন্ডস, স্টার্ট করছি নভেম্বর মাসের রাশিফল। নভেম্বর মাসের রাশিফলে কি আছে না আছে, আমাদের কি করতে হবে, গোটা মাসটা কিভাবে চলতে হবে, কী ডিসিশান নেব না নেব, এগুলো আমরা বিস্তারে সমস্ত রাশি অনুযায়ী জেনে নেব। এটা জেনে নেওয়া কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তার আগে আমি একটা কথা বলবো, নভেম্বর মাসে অনেকগুলো চেঞ্জেস আসবে। সেই চেঞ্জেসগুলো আমাদের কেমন যাবে না যাবে সেগুলো কিন্তু আমাদের জানা দরকার। তার জন্য আমি সবাইকে বলছি, আমি স্যাটার্ন নিয়ে একটা ভিডিও বানিয়েছি, শনির পরিবর্তন হচ্ছে, এটা আমাদের লাইফে একটা বিশাল বড় ফ্যাক্টর। তারপরে আপনাদের জুপিটারের চেঞ্জেস আসছে, জুপিটারের চেঞ্জেসটা খুব ইম্পর্টেন্ট। এই চেঞ্জেসগুলো যদি আপনারা এখনও ভিডিও না দেখে থাকেন, আমি কার্ডের লিঙ্ক দিয়ে দেবো, অতি অবশ্যই রিকোয়েস্ট করব গিয়ে সেগুলো দেখতে। সেগুলো যদি দেখে নেন আপনাদের কিন্তু জিনিসগুলো বুঝতে আরও বেশি সুবিধে হবে সমস্ত রাশি অনুযায়ী। তাহলে চলুন জেনে নিন নভেম্বর মাসটা আমাদের কেমন যাবে না যাবে। জানবো মেষ রাশির মানুষদের নভেম্বর 2019 কেমন যাবে। সবার ফার্স্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিজনেসে এই মাসটা আপনারা তুলনামূলকভাবে দেখবেন আগের থেকে অনেক বেশি গ্রোথ হচ্ছে, কিন্তু নতুন বিজনেস শুরু করার জন্য এই সময়টা খুবই খুবই ভালো। কিন্তু বিজনেসে ইনভেস্ট করার জন্য একটু বুঝে শুনে দেখে নেবেন, সমস্ত পেপারস ভালো করে পড়ে নেবেন, তারপর ইনভেস্ট করবেন। এখানে যারা ধরুন কোনো কম্পিউটার ওরিয়েন্টেড বিজনেস করেন বা টিচার ওরিয়েন্টেড বিজনেস, এডুকেশন ওরিয়েন্টেড বিজনেস করেন, তাদের জন্য এই সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যাবে। আবার যারা ধরুন ভাবছেন কি একটা বিজনেস আছে আর একটা বিজনেসটাকে আর একটা বাড়াবো, একটা থেকে দুটো করব, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। বিজনেসে অনেকগুলো ইনকাম সোর্স অ্যাক্টিভ হয়ে যাবে। ধরুন অনেকের কাছ থেকে বিগত কিছু দিন ধরে টাকা পয়সা যাচ্ছিলেন, দিচ্ছিল না, পাচ্ছিলেন না, এই মাসটাও কিন্তু সেরকম কিছুটা প্রবলেম থাকবে। প্রথমের দিকে ফেস করবেন, কিন্তু লাস্টের দিকে এরকমের প্রবলেমগুলো আস্তে আস্তে দেখবেন অনেকটাই সলভ হয়ে গেছে। নতুন বিজনেস করার জন্য যেটা বলেছি সেটা তো অতি অবশ্যই মেনে চলবেন। নতুন বিজনেস করার জন্য সময়টা ভালো, কিন্তু সমস্ত পেপারস ভালো করে চেক করে নেবেন। আর যদি পার্টনারশিপে বিজনেস করেন এই সময়, আমি বলবো এই মাসটা পার্টনারশিপের বিজনেসটা না করলেই ভালো হয়। পার্টনারশিপটার বিজনেসটা এই সময় আপনাদের জন্য একদমই ঠিক হবে না। এরপরে আসবো জব নিয়ে। জবের জন্য বলবো যারা গভর্নমেন্ট সেক্টরে জব করেন তাদের জন্য সময়টা ভীষণ মাত্রায় ভালো যাবে। ধরুন আপনাদের প্রমোশন হয়ে যেতে পারে, স্যালারিতে ইনক্রিমেন্ট হয়ে যেতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো গভর্নমেন্ট সেক্টরে ভীষণ ভালো হবে। যারা ধরুন ভাবছিলেন কি নতুন জবের জন্য চেষ্টা করছিলেন, গভর্নমেন্টের বলছি না, কিন্তু যারা নতুন জবের জন্য প্রাইভেটের চেষ্টা করছিলেন তাদের নতুন জব কিন্তু হয়ে যাওয়ার চান্সেস আছে। যারা পুরনো জবের মধ্যে আছেন প্রাইভেট সেক্টরে, তাদের কি হবে, অফিসে কলিগসদের সাথে কোথাও কিছু না কিছু প্রবলেম অ্যারাইজ করবে, আপনাকে নিয়ে অফিসে একটা গোল মিটিং টাইপসের বসবে, আপনাকে দুটো কথা বলবে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অফিসে আপনাদের সাথে হবে। আর কাজের প্রেশার তো ডেফিনেটলি এই মাসে আপনাদের ভীষণ ভীষণ মাত্রায় থাকবে। একটু মাথা ঠান্ডা করে চলবেন, কারণ আপনি এই মাসটা দেখবেন হুট করে রেগে যাচ্ছেন, যার কারণে আপনার লোকের সাথে আরও বেশি প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। এই প্রবলেমগুলো থেকে কিন্তু আপনাকে বেঁচে চলতে হবে, না হলে কিন্তু অনেক অসুবিধার মধ্যে আপনি পড়ে যাবেন। এবারে বলবো হেলথ নিয়ে। হেলথ আমাদের কেমন যাবে, হেলথে বলবো হেলথ নিয়ে খুব সচেতন থাকবেন এই মাসটা। কিছু হলে, স্পেশালি 10 তারিখের পর থেকে কিছু হলে অবশ্যই ডক্টরের সাজেশন নেবেন। হার্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম আসতে পারে, তারপরে ধরুন পেট ওরিয়েন্টেড কোনো প্রবলেম আসতে পারে, পায়ের নিচের পোর্শনটা বা হাঁটু থেকে গোড়ালি এইসব পেন আসতে পারে। যাদের হার্টের পেশেন্ট আছে তারা স্পেশাল কেয়ারে থাকবেন এই মাসটা, কোনো রকমভাবে অনিয়ম করবেন না, না হলে কিন্তু অনেক বড় প্রবলেম অ্যারাইজ করে যেতে পারে। এবার জানবো এডুকেশন কেমন যাবে। স্কুল এডুকেশন স্টুডেন্টদের কিন্তু পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে। যারা হাই এডুকেশনে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন তাদের এই মাসটা কিন্তু সময়টা অনেকটাই ভালো। চেষ্টা করলে কিন্তু আপনাদের বার্থ চার্ট যদি মিনিমাম পারমিট করে তাহলে কিন্তু আপনাদের জব হয়ে যাওয়ার, গভর্নমেন্ট জব হয়ে যাওয়ার কিন্তু অনেকটাই চান্স আছে। এবার জানবো প্রেম কেমন যাবে। প্রেম এই মাসটা মোটেও প্রেমের আমি ভালো কিছু বলবো না, টুকিটাকি অশান্তি কিছু না কিছু নিয়ে লেগেই থাকবে। মনোমালিন্য বিশাল বড় একটা কিছু হতে পারে। ধরুন আপনি এক কথা বললো, আপনার পার্টনার এক কথা বললে, এটা নিয়ে বিশাল বড় একটা অশান্তি হয়ে গেল, এরকম সিচুয়েশন কিন্তু প্রেমের ব্যাপারে এই মাসটা ঘটতে পারে। এবার বলবো বিবাহিত জীবন কেমন যাবে। লাভ ম্যারেজের ক্ষেত্রে যারা লাভ ম্যারেজ করতে চাইছেন
তাদের জন্য সময়টা কিন্তু ভালো। আর যারা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য চেষ্টা করবেন এই মাসটা, তাদেরকে বলবো 17 তারিখের পর যদি কথাবার্তা করেন, অ্যারেঞ্জ ম্যারেজের জন্য সময়টা কিন্তু ভালো না। লাভ ম্যারেজের জন্য ঠিক আছে, চেষ্টা করুন, লাভ ম্যারেজ হয়ে যাবে, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের জন্য সময়টা ভালো না, স্পেশালি 17 তারিখের পর থেকে। এরপরে বলবো কি, ধরুন যারা সেকেন্ড ম্যারেজ করার জন্য ভাবছেন তাদের জন্য গোটা মাসটাই ভালো, সেকেন্ড ম্যারেজে কিন্তু কোনো অসুবিধা নেই। এরপরে জানবো বিবাহিত জীবন কেমন যাবে। ঠিক আছে, বিবাহিত জীবনের টুকিটাকি সমস্যা তৈরি করবে, কোথাও একটু রাগ অভিমান এরকম হবে। প্রেম আর বিবাহিত জীবন এই মাসটা খুব একটা ভালো রেজাল্ট দেবে না। আমি বলবো একটু মাথা ঠান্ডা করে থাকার জন্য, কারণ হচ্ছে অতিরিক্ত মাথা গরম কিন্তু অশান্তির মেন কারণ আপনাদের জন্য হয়ে দাঁড়াবে। ভ্রমণ যোগ, এই মাসটা গোটা মাসটাই ভ্রমণ যোগের জন্য ভীষণ মাত্রা ভালো, ভ্রমণ যোগ নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা। এই মাসে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, কিন্তু খরচটাও তুলনামূলকভাবে অনেকটা বেশি থাকবে, যার জন্য কিন্তু আপনাদের কোথাও না কোথাও গিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থ সোর্সও ভালো, ইনকাম সোর্সও খুব ভালো আসবে, একটা থেকে দুটো বেশি ইনকাম সোর্স আপনারা দেখতে পাবেন, কিন্তু তুলনামূলকভাবে খরচাও হবে। অনেক শখের জিনিস, ঘর সাজানোর জিনিস, এরকম জিনিস কেনাকাটি হবে যেগুলো অনেক দিনের ইচ্ছা পূরণ যে হচ্ছিল না কেনা, এই জন্য আপনাদের কিন্তু অর্থ অনেকটা বেশি ব্যয় হয়ে যাবে। নভেম্বর মাস কেমন যাবে না যাবে পুরো ডিটেলসে আমি আপনাদের বলে দিলাম। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন, আর আমার ভিডিও নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অতি অবশ্যই জানাবেন, আমি আমার সময় মতো অ্যান্সার দিয়ে দেবো। আর আমার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করতে বলবো প্রত্যেক বন্ধুকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর আমার ভিডিওটি শেয়ার করতে বলবো, কারণ হচ্ছে যারা আরও মেষ রাশির মানুষ আছে তারাও যেন এই ভিডিওটি দেখতে পায়। তাহলে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।